সাধারণ কেকের থেকেও মালাই কেকটা যাদের বেশি পছন্দের, আজকের রেসিপিটা তাদের জন্য। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে স্টিলের বাটিতে বা যে কোনো কাপের মধ্যে খুব সহজে আপনারা এই নরম তুলতুলে মালাই কেকটি বানিয়ে নিতে পারবেন। মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে এই মালাই কেকগুলো তৈরি হবে। কোনো রকম ডিমের দরকার পড়বে না, এমনকি ওভেনেরও দরকার পড়বে না। খুব সহজভাবেই আপনারা এই মালাই কেকগুলো ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন। ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানেও কিন্তু এই মালাই কেকগুলো ডেজার্ট হিসেবে আপনারা পরিবেশন করতে পারবেন। সবাই খুব মজা করে খাবে। তো খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আফরোজা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের জন্য হেলদি একটা নাস্তার রেসিপি বা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করব আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে দেরি না করে দেখে নিই আজকের মজাদার এই ইউনিক রেসিপিটি। আজকে এই মালাই কেকটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেটা আপনার স্ক্রিনে দেখে একটু বুঝে নেবেন। এখানে সুজি লাগবে, সুজি নিয়ে নিয়েছি, তারপর বেকিং পাউডার নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি গুঁড়া দুধ, আর তারপর হচ্ছে কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। তো এই মালাই কেকটি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে সুজি। এখানে ছোট দানা হোক বা বড় দানা হোক, যে সুজিটাই পাবেন আপনারা সেটা দিয়ে এই মালাই কেকটা বানাতে পারবেন। এখানে ছোট নেবেন বা বড় নেবেন এমন কোনো কথা নেই, আপনাদের হাতের কাছে যে সুজিটা থাকবে আপনারা সেটা দিয়ে এই মালাই কেকটা বানাতে পারবেন। এখানে প্রথমে একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। তো ব্লেন্ডার জারের ভিতরে 1 কাপ ভর্তি করে আমি সুজি দিয়ে দিলাম, আর এখানে হাফ কাপ চিনি দিলাম, আর এখানে 1 চামচ ভর্তি করে গুঁড়া দুধ আর 1 চামচ ভর্তি করে কাস্টার্ড পাউডার আমি দিয়ে দিলাম। আর যতটা সুজি নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ আমি নিয়ে নিয়েছি চিনি। এই মালাই কেকের ভিতরে যেহেতু আলাদা করে আমাকে একটা মালাই তৈরি করতে হবে, সেখানেও কিন্তু আমাকে চিনি ব্যবহার করতে হবে, তাই এখানে চিনির পরিমাণ আমি একটু কম করে দিচ্ছি। এখানে দেখুন ব্লেন্ডার জারের ভিতরে যেসব উপকরণ নিয়ে নিলাম এগুলো ভালো করে কিন্তু একটু ব্লেন্ডার করতে হবে। আর এখানে দেখুন একটা বাটির ভিতরে সামান্য পরিমাণ একটু টক দই দিয়ে দিলাম। এই টক দইটা আমার ফ্রিজে থাকার কারণে এরকম পাতলা হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নাই। আমার সামান্য পরিমাণ টক দই লাগবে, তো সেটা আমি দিয়ে দিলাম। এখানে টক দই দেওয়ার পর আর আমি যে ব্লেন্ডার করে নিয়েছিলাম সুজি আর হচ্ছে গুঁড়া দুধের মিশ্রণ, সেটা ভালো করে আমি এখন দিয়ে দিব। সম্পূর্ণটা আস্তে আস্তে করে দিয়ে দিব, আর এটা কিন্তু একটু মিশিয়ে দিতে হবে। আর এখানে গুঁড়া দুধগুলো দেওয়ার কারণে কেকটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য কাস্টার্ড পাউডার ব্যবহার করতেছি 1 চামচ পরিমাণ ভর্তি করে। আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার দিতে পারবেন, বা আটা ময়দা যেটা থাকে সেটাই কিন্তু আপনারা দিতে পারবেন। এখানে দেখুন আমি কিন্তু সমস্ত উপকরণটা ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, 1 চিমটি পরিমাণ খাবার সোডা দিলাম, আর এখানে পরিমাণ মতো আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার 1 চামচের একটু কম হবে। তো এই সবগুলো উপকরণ ভালো করে দিয়ে আবারও কিন্তু একটু মিশিয়ে দিতে হবে। আর এখানে দেখুন লিকুইড দুধ কিন্তু জাল দিয়ে আগে থাকতে ঘন করে নিয়েছিলাম। এই দুধটা কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিব। আর এই সুজির মিশ্রণের সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে। এখানে সুজির মিশ্রণটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে দিব। এটা মিশানোর পর এটা 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে কি হবে, তাহলে সুজিটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। আপনারাও কিন্তু এটা রেস্টে রেখে দিবেন। আর এখানে দেখুন চুলার ভিতরে পরিমাণ মতো আমি দুধ জাল করে নিচ্ছি। এখানে 1 লিটার পরিমাণ দুধ হবে, এটা জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো আমি একটু চিনি দিয়ে দিলাম। তো চিনিটা কতটুকু দিলাম সেটা আপনারা দেখে প্লিজ একটু বুঝে নেবেন। এখানে দেখুন দুধের ভিতরে চিনিটা দেওয়ার পর এটা কিন্তু ভালো করে একটু রান্না করে নিতে হবে। তো এটা বেশিক্ষণ রান্না করতে হবে না, যেহেতু দুধটা আগে থাকতে জাল দিয়ে আমি একটু ঘন করে নিয়েছিলাম। তো এটা বলক চলে আসলেই চুলাটা কিন্তু বন্ধ করে দিতে হবে। এখানে দেখুন সুজির ব্যাটারটা রেস্টে রাখার পর কিন্তু ফুলে কতটা ডাবল হয়ে গিয়েছে। এইভাবে করলে রেস্টে রেখে দিলে সুজিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন এভাবে রেস্টে রেখে দেওয়ার জন্য। তো দেখেন সুজির ব্যাটারটা কিন্তু আবারও ভালো করে আমি একটু হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু ভালো করে একটু মিশিয়ে দিতেছি। এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল যে সুজির ব্যাটারটা কিন্তু ঘন হয়ে গেছে। তো আমি আরও বেশ কিছু
কিছুটা পরিমাণ মানে লিকুইড দুধ দিয়ে এটা ভালো করে আবার একটু মিশিয়ে দিচ্ছি। তো এখানে যতটুকু পরিমাণ দুধ লাগবে আমি সেই পরিমাণ অনুযায়ী কিন্তু দুধ আমি দিয়ে ব্যাটারটা ভালো করে একটু মিশিয়ে দিতেছি। তো দেখেন ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন ছোট ছোট যে কাপ থাকে মানে ওয়ান টাইম কাপ, সেই কাপগুলো আমি একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে দিতেছি, মানে হাত দিয়ে ভালো করে একটু মেখে দিতেছি। এখানে দেখুন ওয়ান টাইম কাপগুলো কিন্তু ভালো করে তেল দিয়ে কিন্তু মাখানো শেষ হয়ে গেল। আর এখানে যে সুজির ব্যাটার অল্প পরিমাণ করে আমি দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু কাপটা ভর্তি করে সুজির ব্যাটার দেওয়া যাবে না, একটু ফাঁকা রেখে রেখে মানে জায়গা রেখে রেখে এখানে কিন্তু সুজির ব্যাটার দিতে হবে। আর যেহেতু এখানে মানে বেকিং পাউডার ব্যবহার করা হয়েছে তাই এটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যাবে, তাই কিন্তু ফাঁকা রেখে রেখে সুজির ব্যাটার দিতে হবে। তো আমি কাজগুলো কিভাবে করছি আপনারা দেখে একটু বুঝে নেবেন। তো দেখেন এখানে সবগুলো কাপের ভিতরে সুজির ব্যাটার কিন্তু দেওয়া হয়ে গেছে। আর এখন আমি চলে যাব চুলার ভিতরে। আমি আজকে এই মানে কেকটা কিন্তু চুলার মধ্যে বেক করে দেখাবো। আপনাদের কাছে ওভেন থাকলে আপনারা কিন্তু ওভেনে এই কাজটা করে নিতে পারবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনাদের এক একটি সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে দারুণ উৎসাহ দেয়। আর হ্যাঁ, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও মজাদার ইউনিক রেসিপি পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুযোগ সময় করে আপনারা ভিডিওটা পরে দেখে নিতে পারবেন। এখানে দেখুন চুলার মধ্যে কিন্তু একটা পাতিলার মধ্যে কিন্তু পানি বসানো হয়েছে, তো পানিটা কিন্তু বলক চলে এসেছে। আর এখানে একটা স্ট্রেনার বসানো হয়েছে, সবগুলো কাপ কিন্তু সেই স্ট্রেনারের ভিতরে আমি এখন দিয়ে দিব। আর এটা আমি 20 থেকে 25 মিনিট বেক করে নিলেই হবে। 20 থেকে 25 মিনিট পর বেক করলে তখন দেখবেন কেকটা খুব সুন্দরভাবে কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে, মানে কেকটা আপনার একদম রেডি হয়ে যাবে। দেখুন এখানে 20 থেকে 25 মিনিট পর আমি দেখাচ্ছি, ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, এটা কিন্তু 20 থেকে 25 মিনিট বেক করে নিলেই কিন্তু কেকটা এরকম সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার কেকগুলো কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, এই ছোট ছোট কাপ কেকগুলো কিন্তু আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে। আর অনেক সময় হয় কি, বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার সময় কিন্তু কোনো টিফিন পাওয়া যায় না, তো ঝটপট কিন্তু সুজি দিয়ে এই কেকগুলো বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলে টিফিন হিসেবে কিন্তু দিতে পারবেন। এখানে দেখুন আমি কিন্তু কেকগুলো সেই কাপ থেকে কিন্তু মোল্ড আউট করে নিচ্ছি। আর এখানে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কতটা সফট হয়েছে। মাশাআল্লাহ। সমস্ত কেকগুলো কিন্তু ভালো করে কিন্তু মোল্ড আউট করতে হবে। এটা কিন্তু একটু ঠান্ডা হলে তারপর মোল্ড আউট করবেন। আর এখানে আগে থাকতে দুধ রান্না করে রেডি করে নিয়েছিলাম, সেই দুধটা কিন্তু একটা বাটিতে করে নিয়ে আসলাম। এখন সবগুলো কেক কিন্তু দুধের ভিতরে আমি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু গরম দুধের ভিতরে কিন্তু কেকটা দিতে পারবেন, কিন্তু আমি দেইনি, আমি দুধটা ঠান্ডা করে তারপর কেকটা দিয়ে দিলাম। তো সবগুলো কেকে দুধের ভিতরে দেওয়ার পর এই নাস্তাটা কিন্তু আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তো ফ্রিজে রেখে খেলে কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু অনেক ভালো লাগবে খেতে। আপনারাও ঠান্ডা করে নেবেন। আর আপনার যদি ঠান্ডার সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা ফ্রিজে ঠান্ডা করা ছাড়াই কিন্তু খেতে পারবেন। এটা কিন্তু দুধে কিন্তু বেশিক্ষণ ভিজাতে হবে না, জাস্ট 10 থেকে 15 মিনিট বা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু একদম সেট হয়ে যাবে।
আর এখানে দেখুন আমার কেকগুলো কিন্তু মানে দুধগুলো কিন্তু একদম সোপ করে নিয়েছে, এটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে। এখানে দেখুন আমার মালাই কেকগুলো কিন্তু কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। তো একটু চামচ দিয়ে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন এই কেকগুলো কিন্তু কতটা স্পঞ্জি হয়েছে, আর এই কেকগুলো কিন্তু মানে দুধ টুধ খেয়ে কিন্তু একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। তো দেখে বুঝতে পারতেছেন এগুলা ফুলে কতটা ডাবল হয়ে গিয়েছে। তো এইভাবে করে আপনারা একবার হলেও এই মালাই কেকটা বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আর আপনাদেরটা কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কিন্তু জানাবেন। দেখলেন তো বন্ধুরা কত সহজে মাত্র একটা উপকরণে বানিয়ে ফেললাম মালাই কেক রেসিপি বা নাস্তা রেসিপি যেটাই বলেন। এত কম সময় এত কম ঝামেলায় এমন একটা নাস্তা বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। তো বন্ধুরা আজকেই বানিয়ে ফেলুন ঝটপট এই মজাদার নাস্তা রেসিপি বা ডেজার্ট রেসিপি যেটাই বলেন। তো বন্ধুরা বলতে বলতে আসলে অনেকগুলো কথাই বলে ফেললাম। আজকে এই পর্যন্তই। আমার কথার মাঝে যদি কোনো ভুল থাকে সেটা আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।